স্বপনদা, বিজয় দা, স্বপনদা এবং অজয় পুরোনো দিনের অত্যন্ত দক্ষ প্লেয়ার এবং অত্যন্ত এই মাঠে ওনাদের নাম রয়েছে। সামনেটা একটু আমাদের সবার প্রিয় সুরেশ বাবুকে আমরা কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার রয়েছে, সৌমান্য আমাদের দুটো স্যার বিপত্তরণ বাবু রয়েছে, ওনাদের সামনে বল। আমিও দীর্ঘদিন অ্যাঙ্কারিং করার চেষ্টা করতাম, কিন্তু আমি অনেক নিয়ম জানতাম না। গতকালকে যেমন একটা নতুন নিয়ম আমরা জানার জন্য আজকে আমি রেফারি মহাশয়দের সাথে আলোচনা করতাম যে 7 নম্বর কিক, গোলকিপার বাইরে আছে, গোলকিপার চেঞ্জ হচ্ছে, এই গোলকিপার মাঠের বাইরে চলে যাচ্ছে, নতুন একটা গোলকিপার আসছে এবং 8 নম্বর কিকটা ও বলছে আমি নেবো টাইব্রেকারে, তাহলে কি হবে? একটা কনফিউজ। সেটা আমরা জানলাম, যেটা নিয়মটা রয়েছে যে ওই গোলকিপার যদি কিকটা না নিয়ে থাকে তাহলে কিন্তু বাইরের গোলকিপার আসে কিকটা নিতে পারবে। এছাড়াও যেমন জানলাম যে যদি 4 জন রেড কার্ড দেখে কোনো টিমের 7টা করে শট হবে, এবারে 8ম শট হলে কি হবে? তখন আবার পুরোনো থেকে শুরু হবে, 1 থেকে এইভাবে। আর 7 নম্বর 4 জন রেড কার্ড দেখে গেছে, 1 জন চোট পেয়েছে, খেলতে পারছে না, খেলাটা কি হবে? খেলাটা ওখানে স্টপ হয়ে যাবে। এগুলো ইউটিউবে রয়েছে আর কি, মানে প্রত্যেক দিনে নতুন নতুন যে সমস্ত নিয়মগুলো। তোমাদের অনেকে, আমি গতকালকে যেমন দেখছিলাম যে পুরো টিম এগিয়ে গেছে, এখানে একজন প্লেয়ার আছে, ও ভাবছে আমি অফসাইড, তো নিজেদের অর্ধে তুমি যদি থাকো কখনো অফসাইড হবে না, সেখান থেকে তুমি আপ থাকুক কেন, তুমি তো দৌড়তে পারবে। সবার কাছে একটি বিনম্র অনুরোধ রাখবো যে ইউটিউবে তোমরা ফুটবলের নিয়মগুলো জানো, কারণ প্লেয়াররা ভালো ফুটবল নিয়ম জানে না, এটা রেফারি মহাশয়দের কথা, যে যত ভালো প্লেয়ারই হোক তারা কিন্তু নিয়ম জানে না। তার জন্য সূর্যকুমার যাদবকে আম্পায়ারকে জিজ্ঞেস করে স্যার এটা কেন আউট দিলেন না? ক্রিকেটে মানে ফুটবলও হয়, প্লেয়াররা প্লেয়ারদের মতো ভাবে, কিন্তু নিয়মটা যদি তুমি জেনে রাখো তাহলে তুমি বার্গেনিংটা করতে পারবে রেফারির সাথে। এটাই কিন্তু আর কি, সেই জায়গায় তোমাদেরকে নিয়মগুলো কিন্তু প্রতিদিন দেখতে হবে। ইউটিউবে ভালো ভালো অনেকেই আছেন, তারা কিন্তু দেন, এবং 17টা যে নিয়ম আমরা যেমন জানার চেষ্টা করি, তোমাদেরকেও 17টা নিয়ম জানতে হবে, যেটা 1938 সাল থেকে চালু হয়েছে। এটাই বলবো, মোবাইল ফোন সবারই হাতে রয়েছে। আর আরেকটা কথা বলবো, একটু সার্চ করে নেবে লাউতারো রিভেরো, যেটা আর্জেন্টিনার একজন প্লেয়ার, সম্প্রতি গতকালকে আর্জেন্টিনার হয়ে খেলেছে। ছেলেটা কদিন আগে পর্যন্ত ওই যেখানে আমাদের ট্রাফিক থাকে, সেই ট্রাফিকে ওদের ওই দেশের পরিচিত বিস্কুট বিক্রি করতো, বিস্কুট, বাবা মা 5 জন সংসার চালানোর জন্য বিস্কুট বিক্রি করতো, এবং সেই বিক্রি করতে করতে ফুটবলটা খেলতো। তারপর 14 বছর বয়সে সে সুযোগ পায় আজকে আর্জেন্টিনার জাতীয় দলে। তো আমরা ভাবি যে আমরা অনেক কষ্টে, আমরা গরিব আছি, আমরা কি খেলতে পারবো? আসলে কেউ আমরা গরিব নই। যদি তোমার যদি ইচ্ছা থাকে, সুযোগ অনেক, কিন্তু কষ্টটা করতে হবে। আর যদি ভাবো যে কষ্ট না করে একেবারে সুবল পেয়েছে আমিও পেয়ে যাব, সেটা কিন্তু হবে না। কষ্টটা করতে হবে, এবং সেই কষ্টটা ভীষণ কষ্ট করতে হবে। আমরাও যারা এসেছি আমরাও কষ্ট করছি, আমরাও 8 কিলোমিটার হেঁটে স্কুলে যেতাম, তাহলে কষ্টটা করতে হবে। স্যারেরা কষ্ট করেছেন বলে এই জায়গায় এসেছেন, আর সময়টাকে কাজে লাগাতে হবে, এইটুকুই বাস। এটুকু অনুরোধ। তোমাদের মধ্যে অনেক ভালো প্লেয়ার রয়েছে, আগামী দিনে আমরা কলকাতায় দেখতে চাই।